21 জুলাই শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেল 4টে নাগাদ তপন ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শহীদ দিবসের কর্মসূচিকে সফল করে তুলতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা গৌতম দাস, মৃণাল সরকার, মজিরুদ্দিন মণ্ডল, সমীর রাহা, রাজু দাস, আনিকুল আলম, হোসেন আলী মণ্ডল, তাপস মণ্ডল, জয়নাল সরকার, অজয় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। সভায় 21 জুলাই কলকাতা ধর্মতলায় অনুষ্ঠিতব্য শহীদ দিবসের সমাবেশে তপন ব্লক থেকে ব্যাপক সংখ্যক কর্মী সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যাতায়াত, সংগঠনগত প্রস্তুতি এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। সভাকে কেন্দ্র করে তপন ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে। নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্যে দলীয় ঐক্য বজায় রেখে শহীদ দিবসের কর্মসূচিকে সফল করার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে দাবি, এবারও তপন ব্লক থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী শহীদ দিবসের সমাবেশে যোগ দেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা তৃণমূল কংগ্রেস নতুন করে আপনাদের পরিচয় দিতে হচ্ছে, এটা খুব লজ্জাজনক আমার কাছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 21শে জুলাইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই শহীদ দিবস পালনের উদ্দেশ্যে তপন ব্লকের সকলকে নিয়ে আমরা আজকে একত্রিত হয়েছিলাম যে 21শে জুলাই আমরা কীভাবে যেতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শহীদ দিবস পালনের ক্ষেত্রে আমরা কতটা এই তপন ব্লক থেকে উপস্থিত থাকতে পারি সেই বিষয়ের জন্য, এবং সঙ্গে সঙ্গে এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবে নষ্ট না হয়। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধুমাত্র ক্ষমতাই শেষ কথা নয়, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেই জন্যই রাজনৈতিকভাবে দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে আমরা সমাবেশ। আজকে কেমন লোকজন হয়েছে কি বলছেন? আপনারাও নিশ্চয়ই প্রত্যক্ষ করছেন যে তপন ব্লকের সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। সাময়িকভাবে হয়তো আমাদের মধ্যে একটু 2-4 দিন একটু দূরত্ব তৈরি হয়েছে। আমরা সবাই একত্রিত আছি, তৃণমূল কংগ্রেস পরিবার একত্রিত আছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে আমাদের 21শে জুলাই প্রস্তুতি চলছে জেলার সর্বত্র, হিলি থেকে শুরু করে বালুঘাট থেকে গঙ্গারামপুর, তপন। আজকে তপনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই কলকাতায় আমাদের যে চলো ডাক দিয়েছেন। আগে যেটা ধর্মতলা হতো, আজকে হাইকোর্ট আমাদের রায় দিয়েছে কলকাতার বুকে আমাদের এই সমাবেশ করার জন্য, শহীদ স্মরণ করার জন্য। তার ডাক দিয়ে আমরা আজকে তপন ব্লকের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে বিশ্বাস করে, তারা আমরা একত্রিত হয়ে সকলকে আহ্বান জানাচ্ছি। এই যে হিলি থেকে হরিরামপুর প্রতিটা ব্লকে ব্লকে আপনারা যে মিটিং করছেন, কেমন সাড়া পাচ্ছেন কর্মীদের কাছে, কি বলবেন? প্রচুর সাড়া, এবং আমরা সত্যি বলতে যে আজকের দিনে দাঁড়িয়ে দলের দুর্দিনে দলের কর্মীরা যে এগিয়ে এসছেন, কোনো নেতৃত্বের কথাই নয়, কোনো নেতৃত্বের উপরে ভরসা না করে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য যে মানুষের উন্মাদনা বা মানুষের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভরসা, আমরা দেখে আপ্লুত দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ। এই জেলা থেকে রাজ্য সভাপতি হয়েছেন ঋতুব্রত তৃণমূল, কীভাবে দেখছেন বিষয়টাকে? আমরা গুনতির মধ্যেই রাখছি না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।